বলছিলাম যে তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলো না। বলছিলাম দেখো, আমি মানছি রূপসার আয়ুষ যেটা করেছে, মানে তোমাদেরকে ওখানে একলা ফেলে রেখে চলে আসা, এটা এটা ঠিক করেনি। সত্যি খুব খুব অন্যায় করেছে। কিন্তু ওদের ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়ে তুমি ঠিক করলে তো? মানে ঠিক বুঝলাম না। আমি জানতে চাইছি যে কাল রাতে পয়মন্তীর সঙ্গে রাত কাটানোর ব্যাপারে তোমাদেরও কি কোনো মতলব ছিল না? এর মধ্যে বৈশাখী কি ইঙ্গিত করতে চাইছে সেটা তুই সত্যি বুঝতে পারছিস না? বুঝতে পেরেছি, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, মেজমা কি করে আমাকে এত নিচে নামালো। ওমা, নিচে নামানোর কি হয়েছে? মানে আমি বলছিলাম যে দেখো, পয়মন্তী সুন্দরী, ইয়াং, তার উপরে অত বড় একজন ডান্সারের মেয়ে, তার প্রতি আকর্ষণ থাকাটা তো খুব একটা অস্বাভাবিক নয়। তাই বলছিলাম যে কি বলছিস? না, মানে বলছিলাম যে পুরনো কথাটা না আবার বলতে হচ্ছে। দেখো, ঘি আর আগুন দুটো পাশাপাশি থাকলো, অথচ জ্বলে ওঠেনি। তার কি প্রমাণ আছে বলো? আমি তোমার মাথায় হাত রেখে বলছি না, কাল রাতে পয়মন্তী আর আমি না মানসিক না কোনো শারীরিক সম্পর্কে জড়িত হয়েছিলাম। আমরা দুজনে শুধুমাত্র একটা দুর্ঘটনার শিকার ছিলাম, দ্যাটস ইট। মা, তুমি উঠে পড়েছ? হ্যাঁ, অনেক অনেক বেলা হয়ে গেছে না রে। আমি আমি রোজ এত বেলা অবধি ঘুমাই? আয়, তোর কি হলো? বয়সটাই বেড়েছে, এখনো বাচ্চা রয়েছিস। পারলে একটু রুমি, তোর মনে পড়ে সেই ছোটবেলার কথাটা? আমার কাছে শুবি বলে তুই বলে কি ঝগড়া করতিস? মনে আছে মা, সব মনে আছে। সেই একদিকে তুই আর একদিকে আর কতদিন কতদিন তুমি এইভাবে দূরে থাকবে রাজা? কতদিন? আমার মন বলছে, আমি আমি প্রতি মুহূর্তে ফিল করছি রোহনের মধ্যে কোথাও একটা ভাঙচুর হয়ে গেছে। আর এর জন্য দায়ী পয়মন্তী। আমি পয়মন্তীকে কিছুতেই অ্যালাউ করবো না। তাতে যদি সুদেশের সাথে আমার সম্পর্ক যায় তো যাবে, কিন্তু পয়মন্তীকে এ বাড়িতে আমি কিছুতেই আসতে দেবো না। ঠিক আছে ঠিক আছে, একটু শান্ত হও এখন। মা, আমি বেরোবো। এই তো রোহন এসে গেছে। কোথায় বেরোচ্ছিস তুই? ড্রাইভারকে বলেছিস তো গাড়ি বার করতে? আমার গাড়ি লাগবে না। কি ব্যাপারটা কি? আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন না কেন? কে নেবে? মহিলার ব্যাপার, কখন কেস খেয়ে যাবো কোনো ঠিক আছে? হ্যাঁ আপনি ঠিক বলেছেন। এই চল 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 চল। মানে আচ্ছা দাদা, কারো কাছে জল হবে একটু? হ্যাঁ হ্যাঁ আমার কাছে দিন দিন। থ্যাংক ইউ। হ্যালো, শুনছেন? একটু জল খাবেন ম্যাডাম? ম্যাডাম, তুমি তুমি কোথায় ছিলে এতদিন? অনেক অনেক তুমি তুমি জানো আমি আমি তোমাকে কত খুঁজেছি। তুমি তুমি কোথায় ছিলে? অনেক কোথায় ছিলে? তুমি তুমি আমাকে চিনতে পারছো না? আমি মেঘা, মেঘা, তোমার তোমার স্ত্রী।